Hello everyone, good morning. Welcome back to my YouTube channel. Welcome back to another fresh new video. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আগের ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। যারা যারা এখনো আমার আগের ভিডিওটা দেখোনি দুবাই সিরিজের, সেই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারো, কেন কি সেই ভিডিওটাতে আমার প্রথম ফ্লাইটে ইন্টারন্যাশনাল ট্রিপের অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতা থেকে দুবাই এয়ারপোর্ট অবধি। তো যে অবশ্যই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে জানাও। তো আজকে হচ্ছে রবিবার, দুবাইয়ে আমার ফার্স্ট উইকেন্ড। তো আজকের দিনে আমি কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেই সমস্ত অভিজ্ঞতা আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে 8:25 আর আমি যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই সোসাইটি যেখানে আমার রুম দিয়েছে কোম্পানি অ্যাকোমোডেশন। এখানেই নিচে একটা পেশোয়ারি পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, খুব ভালো খাবার দেয়। তো ওখানেই আমি এখন খাওয়া দাওয়া করছি। এখন অবধি রুমে বানানো চালু করিনি, এখন বাইরে থেকেই খাওয়া দাওয়া করছি। তো চলো। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আপাতত আমি খাওয়া দাওয়া করছি। এর নাম হচ্ছে জামজাম পেশোয়ারি রেস্টুরেন্ট। এখানে বেসিক্যালি আফগানি, আরবিক অ্যান্ড পাকিস্তানি ফুড পাওয়া যায়। আর আমি নিয়ে নিচ্ছি একটা আলু পরোটা ব্রেকফাস্টের জন্য, সঙ্গে দিয়েছে একটা রায়তা টাইপের দই দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ আলু পরোটার সাইজ এইরকম সাইজের। একটা বড় আলু পরোটা খেলেই পেট ভরে যায়। পরোটাটার সাইজ যতটাই বড়, খেতেও ততটাই ভালো। আর এই পরোটাটার প্রাইস হচ্ছে 3 দিরহাম, ইন্ডিয়াতে অ্যাপ্রক্স 70 রুপিসের কাছাকাছি। সো গাইস, নিচের রেস্টুরেন্ট থেকে আমি ব্রেকফাস্ট করে একটা গ্রসারি শপে গেছিলাম, সেখান থেকে আমি কিছু কিনে এনেছি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যে আলু পরোটাটা খেলাম, সেই আলু পরোটাটার দাম এখানে 3 দিরহাম। তাছাড়া এখানে আরও এক ধরনের রুটি পাওয়া যায়, রুমালি রুটি টাইপের, অ্যান্ড একটা মোটা তন্দুরি রুটি টাইপের। তো ওই রুটিগুলোর দাম হচ্ছে 1.25 দিরহাম। তো এখানে পরোটা বলো বা রুটি বলো এরকম বড় সাইজেরই পাওয়া যায়। তো একটা খেলেই তোমাদের পেট ভরে যাবে, আমার তো পেট ভরে যায়। আর আমার যে বাকি বন্ধুরা আছে তারা আমার এখানে দুবাই আসার আগেই বলেছিল যে ওই পরোটা বা ওই রুটি একটা খেলেই পেট ভরে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কিনে এনেছি। পাশেই একটা মার্কেট ছিল, তো সেখান থেকে আমি এই এক্সটেনশন কর্ডটা নিয়ে এসেছি। বিকজ কোম্পানি থেকে আমাকে যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেই রুমে আমরা 4 জন থাকি। তো 2টো সিঙ্গেল বেড আছে আর একটা বাঙ্কার বেড আছে। তো নিচের বেডটাতে একজন থাকে আর আমি পেয়েছি উপরের বেডটাতে। তো ফোন চার্জে দেওয়ার জন্যই আর কি এটা কিনে আনা। তো এটা আমার পড়েছে 25 দিরহাম। তো চলো এটা টেস্ট করে দেখবো ঠিক আছে কিনা। Three hours later.
হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো আর আমি যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। যে দোকানটা, যে রেস্টুরেন্টটা থেকে সকালবেলা খাবার খেয়েছিলাম সেই রেস্টুরেন্টটাতেই যাচ্ছি। এখন প্রচুর গরম, বাইরে দেখতেই পাচ্ছ প্রচুর টেম্পারেচার, এখন 30 ডিগ্রি। চলো খাবার খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে সেই বড় সাইজের তন্দুরি রুটি, সঙ্গে নিয়ে নিয়েছি ডাল ফ্রাই। রুটিটার প্রাইস হচ্ছে 1.25 দিরাম আর ডাল ফ্রাইয়ের দাম হচ্ছে 6 দিরাম। সঙ্গে দিয়েছে স্যালাড আর রায়তা, অ্যান্ড এর সঙ্গে একটা মিঠা পোলাও দেয়, পাকিস্তানের ফেমাস, অ্যান্ড চিকেন স্যুপটাও দেয়, যেটা আমি নিয়ে নিই। আমি খেতে যাওয়ার আগে বিড়ালটা ঘুমাচ্ছিল আর খেয়ে ফিরছি, বিড়ালটা ঘুম থেকে উঠে গেছে। বিড়ালটা ভালোই সানডেটাকে এনজয় করছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে সেটা। এখন যে ভিডিওতে তোমরা যে রুটিটা দেখলে ওটা আমাদের দেশে যেটা পাওয়া যায় তন্দুরি রুটির মতোই, কিন্তু এটা একটু সাইজে বড়। তো এই রুটিটার দাম ছিল 1.25 দিরাম, মানে 1 দিরাম 25 ফিলস। আমাদের ওখানে যেমন বলি 1 টাকা 25 পয়সা, এখানে বলে 1 দিরাম 25 ফিলস। আর আমি তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা হচ্ছে 6 দিরাম। তার সঙ্গে কমপ্লিমেন্টারি একটা চিকেনের স্যুপ থাকে, একটা পাকিস্তানের ফেমাস মিঠা পোলাও থাকে, স্যালাড থাকে আর রায়তা থাকে। তো আমার এই টোটাল ডিশটার জন্য খরচা পড়েছে 7.25 দিরাম। তো ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা হচ্ছে সেটা তোমরা কারেন্ট ভ্যালু ইন্টারনেটে চেক করে দেখতে পারো, কেন কি ভ্যালু অনেক সময় আপ ডাউন করে। Many hours later. সো ফ্রেন্ডস, রাতে আমি খেয়ে নিয়েছিলাম আমার ফেভারিট চিকেন বিরিয়ানি, যার সঙ্গে আমাকে দেওয়া হয়েছিল একটু প্লেটে গ্রেভি, স্যালাড আর রায়তা। বিরিয়ানিটা খেতে ভালোই ছিল, যদিও বা আমাদের কলকাতার বিরিয়ানির মতো না। আর তোমাদেরকে যে আরেক ধরনের রুটির কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই পাতলা রুটি, যেটা রুমালি রুটির মতো দেখতে হলেও রুমালি রুটির তুলনায় মোটা। আর এর প্রাইসও 1.25 দিরাম। সঙ্গে নিয়েছিলাম ডাল ফ্রাই 6 দিরাম। আর এসব খাবারের সঙ্গেও এরা কমপ্লিমেন্টারি কিছু জিনিস দিয়ে থাকে, যেটার মধ্যে এটা হচ্ছে মিঠা পোলাও আর স্যালাড, সঙ্গে রায়তা আর একটা চিকেন স্যুপ। তো এই 4টে জিনিস কমপ্লিমেন্টারি হিসেবে ওরা দিয়ে থাকে। তার মধ্যে সবথেকে আমার বেশি ভালো লাগে হচ্ছে এই মিঠা পোলাওটা খেতে। সো গাইজ, এখন বাজে অলমোস্ট 10টা আর আমি রাতের ডিনার করে বেরিয়েছি একটু হাঁটতে। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমার সোসাইটির বাইরেটা, আশেপাশের রাস্তা ঘাট কেমন। তো এই হচ্ছে রাস্তা। রাত যেহেতু 10টা বেজে গেছে তাই আর বেশি দূরে গেলাম না। এই দেখো গাছগুলো কত সুন্দর করে কাটা, আর এই হচ্ছে রাস্তাঘাট। হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিলাম। অন্যান্য দিন বন্ধুরাও সঙ্গে আসে, কিন্তু কাল বন্ধুদের মর্নিং ডিউটি, তাই ওরা আসতে পারেনি, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তাই আমি একা একা এসেছি। তো এখন রুমে চলে যাব। সো গাইস, আমার রাতের ডিনার হয়ে গেছে, অ্যান্ড খাওয়া দাওয়ার পর একটু আশেপাশে একটু হাঁটাহাঁটি করে এখন ফাইনালি যাচ্ছি রুমের দিকে। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি রুমে চলে এসেছি আর এই বেলকনিতে বসে এই ভিডিওটার শেষের কিছু অংশ
আমি রেকর্ড করছি, দিয়ে এডিট করে এটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকে ছিল দুবাই আমার প্রথম রবিবার, যদিও বা সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি, প্রথম রবিবার বলে। অ্যান্ড এই সারাদিন নিচে গেলাম, আশেপাশের জায়গাগুলো ঘুরলাম, সোসাইটিটা একটু ঘুরে দেখলাম, কোথায় কখন কী খেলাম, সকালে কী খেলাম, রাতে কী খেলাম, সেইটা তোমাদেরকে দেখালাম। কেন কি এখানে আসার পর আমার বন্ধুদের সঙ্গে কথা বলে তারা বলে যে কিরে তুই তো এখন রুমে রান্না করে খাচ্ছিস না, বাইরে কি খাচ্ছিস, বাইরের খাবার কীরকম দাম। সেই জন্যই আজ সারাদিনে আমি যে সমস্ত খাবারগুলো খেয়েছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সেই খাবারগুলোর প্রাইস কত সেটাও তোমাদেরকে বলেছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাও, অ্যান্ড তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো প্রশ্ন তোমাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে তাহলে তোমাদের প্রশ্নের সেই উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। অনেক দিন পর ভিডিও করছি, তাই হয়তো সামনাসামনি ক্যামেরাতে এসে কথা বলতে অনেকটা অকওয়ার্ড লাগছে, তাই বেশিরভাগ পোর্শনে হয়তো ভয়েস ওভার দিয়েছি। আশা করছি তোমাদের উৎসাহ পেলে আবার ফুল ফর্মে ফিরে আসবো অ্যান্ড অনেক ভিডিও বানাবো, যেহেতু এখন দুবাই থাকছি। অ্যান্ড অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেন কি তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে, কমেন্ট করলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর। এখন চ্যানেলে অলমোস্ট 837 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরও 163 সাবস্ক্রাইবার দরকার 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য। তো তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।